আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হ, খ, দাল, জাল, র, রটা ঠিক আছে, র। র, জাহ, সিন, র এর পরে কি বলছেন আমার বলেন তো? সিন, আলিফ, র এর পরে র, র। বা, র, জা, যা, যাটা শক্ত হবে। জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগবে। যা, জা, যা, শক্ত। জা, জা, যা। জা, হুম। সিন, তিন। সিন, তিন, তিন আলিফ টান। আলাদা ভাবে তিন উচ্চারণ করলে তিন আলিফ টানতে হবে। তিন। সিন, সিন, صاد، ضاد، طاء، ঠোঁট কিন্তু গোল হচ্ছে। ظا، হদ দদ ها، কথা বলার ক্ষেত্রে ঠোঁট গোল হচ্ছে, ঠোঁট গোল হবে না। সদে। صاد، স। ضاد، আমার দিকে একটু খেয়াল করেন। দেখেন আমার ঠোঁট কিন্তু গোল হবে না। সদে। صاد، সদে। صاد، ضاد، عين، ত। ত عين، ত আছে। ত। গ। طاء، ঠোঁট গোল হবে না। ظا، ত। জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগাতে গোড়াতে লাগবে। ত। ত। طاء، হুম। طاء، طاء، ظا، গ। ظا، জিহ্বার আগাটা দুই দাঁতের আগাতে এভাবে। গ। গ। ظا، ظا، হুম। ظا، এরপরে عين، আই। غين، عين، হুম। غين। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আগের থেকে ভালো হয়েছে। শিনটা বলেন তো একটু, শিন। চিন্তা হয় না, চিন্তা হয় না। বলেন। স্পেন, শিন। স্পেন, শিন। স্পেন, স্পেন, চীন, চীন, আচ্ছা। চীন। সব দেহর মোটামুটি 80, 70, 60% হয়, চীনটা হয় না, 50% হয় না। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, চেষ্টা করতে করতে হবে। ইনশাআল্লাহ, দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই। শিন। চীন, চীন। শিন। আপনি কইলেন না জিব্বাটা মাঝ মাঝ উপর বরাবর লাগিয়ে জিব্বা নিচের দিকে হবে না, আগাটা জিহ্বার মাঝখানটা উপরের তালুতে লাগবে। উপর তালাতে লাগবে মাঝখান, আর জিব্বা নিচের দাঁতের সাথে বাজে না। না, হ্যাঁ, শিন উচ্চারণ করার ক্ষেত্রে দাঁতের কোনো কাজ নেই। শুধু জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগাতে হবে। শিন। চীন, শিন। চীন, 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 হ্যাঁ। চীন, সে- চীন, সেই। চীন, চীন, এক, চীন, চীন, এরপর দেখেন চীন। ফা। হুম, ফাটা হলো দুই ঠোঁট হ্যাঁ, থেকে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেটেতে লাগবে। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উপরের যে দুইটা দাঁত আছে, এই দুইটা দাঁত লাগবে নিচের নিচের ঠোঁটের পেটের সাথে এইভাবে। ফা। উপরের দুই দাঁত লাগবে নিচের হ্যাঁ, ঠোঁটের পেটের সাথে, এই যে এইভাবে। ফা। হ্যাঁ, ফা। হ্যাঁ, ফা।
হা ফা 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 হা ফাসাব্বিহ হা ফাসাব্বিহ فسبح 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 ফাসাব্বিহ فسبح ফাসুবহানাল্লাহ فسبح فسبحان الله ফাতাবারাকাল্লাহ فتبارك الله ফাতাবারাকাল্লাহ فتبارك الله ফাল্লাহু الله ফি দীনিল্লাহি في دين الله ফিল আরদি في الأرض ফিল আরদি في الأرض ফায়াকুন فيكون ফায়া ফায়া উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে ফায়াকুনু فيكون ফায়াকুন فيكون ফায়াকুন فيكون ফি কুরাইশ في قريش লিইলাফি কুরাইশ لإلاف قريش ইলাফিহিম إيلافهم ফিহিম فيهم আচ্ছা ফাটা সহজ না ফাটা উপরের দুইটা দাঁত লাগবে নিচের দুই ঠোঁটের পেটের সাথে ঠোঁটের অংশ দুইটা একটা হলো ভিজা অংশ আরেকটা হলো শুকনো অংশ ভিজা অংশটাকে বলা হয় ঠোঁটের পেট আর শুকনো অংশটাকে বলা হয় ঠোঁটের পিঠ তো ফা উচ্চারণ করার পিঠ সময় উপরের দুইটা দাঁত লাগবে নিচের দুই ঠোঁটের পেটের সাথে ফা 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 থা তো ফাটা থা দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় থা জি এরপরে দেখেন কফ এই কফটা উচ্চারণ হয় জিহ্বার গোড়াটা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়া জিহ্বার গোড়া জিহ্বার গোড়ার বরাবর যে তালু আছে সেই তালুর সাথে লাগবে একটু ডিপলি উচ্চারণটা হবে কফ قاف কফ قاف قاف কফ قاف কফ قاف কফ قاف قاف কফ قاف কফ قاف এটা কিন্তু একটু ভিতর থেকে আসবে জিহ্বার যে গোড়া জিহ্বার গোড়া থেকে ভিতরে জিহ্বার গোড়াটা লাগবে উপরের তালুর সাথে একটু ডিপলি উচ্চারণটা হবে কফ কফ হ্যালো إيه شبه কফ قاف قاف কফ قاف কফ
এক বোতল তেল ঢেলে শেষ কালকে শুরু এক বোতল তেল ঢাললে যে ক قاف ق قاف ق والقرآن والقرآن القرآن والقرآن اقرأ 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 فلق خلق 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 قل 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 غاسق غاسق إذا وقب إذا وقب غاسقিনটা সুন্দর হয়েছে غاسقিন غاسق মাশাআল্লাহ এটা একবারে পুরো পারফেক্ট হয়েছে غاسقিন غاسق ফিল عقد في العقد عقد في العقد في عقد العقد عقد في العقد عقد في العقد আচ্ছা রে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফ হলো কলকলার হরফ জি কলকলার জি হরফের নাম শুনেছেন কখনো? জি 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 হ্যাঁ কলকলা মদগাম মদের হরফ হ্যাঁ এগুলো সব পড়ছিলাম হুজুর, মাঝে মাঝে ভুলে যায় তাই আর কি। আচ্ছা এটা একটা তাজবিদ কলকলার হরফ হুম, এই পাঁচ হরফে যখন জজম হয় তখন এটা ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন ফালাক ইকরা এভাবে জি জি কফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে বলেন তো? জিহ্বার গোড়া থেকে এ, জিহ্বার উচ্চারণ হয়। গোড়াকে উপরের তালুর সাথে মিক্স করে জিহ্বার জি গোড়া জি উপরের তালুর সাথে মিলিয়ে কফ কফ আচ্ছা কফ কফের পরে কাফ কাফটা সহজ জিহ্বার যে গোড়া থেকে আমরা কফটা উচ্চারণ করেছি তো গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া অর্থাৎ একেবারে জিহ্বার মাঝখানেও যাবে না আবার জিহ্বার গোড়াতেও থাকবে না জি বরং জিহ্বার গোড়া এবং জিহ্বার গোড়া এবং জিহ্বার মাঝখানের যে মধ্যবর্তী স্থান ওইখানেই থাকবে কাফ 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 কাল্লা ওয়াল কাল্লা ওয়াল কাল্লা 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 কাউসার 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 ইয়াকা 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 কাফিরুন কাফিরুন কাফিরুন
কাফিরুন। কাফটা সহজ। তারপর কাফ। এখন লাম। লামটা জিহ্বার যে আগা আছে, জিহ্বার আগার কিনারাটা সামনের উপরের দাঁতের মায়ের সঙ্গে লাগবে। জিহ্বার যে আগা, এই যে এটা, এটার একটা পার্শ্ব উপরের দুই দাঁতের মাইতে লাগবে, অর্থাৎ জিহ্বা একটু বাঁকা হয়ে যাবে তখন। লাম। 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 এই যে লাম। বাঁকা হয়ে যাবে। লাম। 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 লাম ইয়াকুনিল্লাযীনা। لم يكن الذين লাম ইয়াকুনিল্লাযীনা। لم يكن الذين ওয়ালাম ইয়াকুল্লাহু। ولم يكن له ওয়ালাম ইয়াকুল্লাহু। ولم يكن له আল্লাহু। الله বিসমিল্লাহি। بسم الله আলহামদুলিল্লাহি। الحمد لله সুবহানাল্লাহি। سبحان الله সুবহানাল্লাহ। লামটা মোটা হবে। লামের আল্লাহ শব্দ, سبحان الله এই যে আল্লাহ শব্দ আছে না, আল্লাহ আল্লাহ, এই শব্দটা, এই আল্লাহ শব্দের যে লামটা আছে, ওই লামের আগের, আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। যেমন নারুল্লাহি। নারুল্লাহি। نار الله সুবহানাল্লাহি। এগুলো ল। ল। سبحان الله আর বিসমিল্লাহ, আল্লাহ শব্দের লামের আগে জের আসলে আল্লাহ শব্দের লাটা, আল্লাহ শব্দের লামটাকে চিকন করে পাতলা পড়তে হয়। যেমন পাতলা বিসমিল্লাহি। ঠিক আছে। بسم الله ওয়াল হামদু লিল্লাহি। ঠিক আছে। والحمد لله সাব্বাহা লিল্লাহি। سبح لله এইভাবে এই কায়দাগুলো আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো। তো লামটার উচ্চারণ হয় জিহ্বার যে আগা আছে, আগার কিনারাটা উপরের মাইতে লাগবে, অর্থাৎ জিহ্বাটাকে একটু বাঁকা করে উপরের দাঁতের মাইতে লাগালে হয়ে যাবে। সহজ, তুলনামূলক মেন لام সহজ। لام শুধু দুই ঠোঁটের, শুধু দুই ঠোঁটের শুকনো অংশ মিক্স করে দিবেন আর তিন আলিফ টেনে একটা উচ্চারণ করবেন। দুই ঠোঁটের শুকনো অংশ, মিম উচ্চারণ হবে কোথা থেকে? দুই ঠোঁটের দুটো শুকনো শুকনো অংশ থেকে। এই যে দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে এই দুই ঠোঁটটা এমন থাকবে। মিম। মি তিন আলিফ টান, সিঙ্গেল ভাবে পড়লে তিন আলিফ টান। মি মিম। মি
মিম মি মি মিম মি মিম মি মিম মি মিম মি মিম মি আবার বলেন তো, মি আরো জোরে। মি মাশাআল্লাহ। মিমটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? ঠোঁট দুই ঠোঁট একসাথে মিলিয়ে শুকনো অংশটা। আমাদের ঠোঁট কয়টা বলেন তো? ঠোঁট ভিজা অংশ একটা, শুকনো অংশ একটা। আর হ্যাঁ, ঠোঁট দুটো। ঠোঁট দুইটা, একটা উপরের ঠোঁট আর একটা নিচের ঠোঁট। তো ঠোঁটের ভিতরে জি। কয়টা অংশ রয়েছে? ঠোঁটের মধ্যে অংশ দুইটা, একটা ভিজা অংশ একটা শুকনো অংশ। শুকনো অংশ, মাশাআল্লাহ। তো দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে মিমটা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে কি করতে শুকনো হবে? অংশ মিম উচ্চারণ করতে হবে। নিম্ন। মিম। আর বীজ অংশ দ্বারা কোন কোন হরফ উচ্চারণ করতে হবে বলুন তো দেখি, পারেন কিনা? পিছনে গিয়েছে কিন্তু। দুই ঠোঁটের বীজ অংশ থেকে কোন হরফ পড়তে হবে? দুই পিছনে ঠোঁটের গিয়েছে। ভিজা অংশ মিলিয়ে উম, সদ। হলো না তো? সদ বলেছেন? সদের তো কোনো ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নেই। সদ হলো ত জিহ্বা আর ত টা। ত দুই নম্বর হরফটা বা, আলিফ বা। বা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়? না। দুই ঠোঁটের বীজ অংশ থেকে। বুঝছেন? হুম, হুম। বাটা দুই ঠোঁটের বীজ অংশ থেকে, আর মিমটা হলো দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, এটা মনে রাখবেন। বা ভিজা ঠোঁট, মিম শুকনো অংশ। শুকনো ঠোঁট। বা আর হলো মিম, এভাবে। জি। বা মি মালিকি, কি বলেন? বা লেখি মালিকি, না? মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। 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 কুলিল্লাহুম্মা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি মালিকাল মুলকি ওয়া মা লিয়া লা ওয়া মা লিয়া লা মাল ক্বারিআহ মাল ক্বারিয়াহ। মামা মামা মামি মামি মুমু। মুমু। আচ্ছা, এরপরে হলো নুন। নুনটাও একেবারে সহজ। জিহ্বার শুধু আগাটাকে সোজা করে উপরে লাগিয়ে দিবেন। জিহ্বার আগা উপরের তালুতে লাগাবেন এভাবে, আর দুই ঠোঁট গোল হয়ে যাবে। হুম, যেহেতু নুন অক্ষরটা উচ্চারণ করতে তিনটা অক্ষর লাগে, নুন এই অক্ষরটা উচ্চারণ যখন করি আমরা, এই উচ্চারণটা যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখবেন তিনটা হরফ লাগে। দেখবেন, এই দেখেন, এই হলো নুন। নুন লিখে দেখাচ্ছি একটু। এই যে নুন, আপনি যদি এটার উচ্চারণটা ভেঙে লিখেন তাহলে হবে নুন, ওয়াও, আর একটা হুম, নুন। হুম, তিনটা হরফ লাগবে, হ্যাঁ। নুন, হুম। জি, জি, জি। নুন, ওয়াও, নুন, নুন তিনটা হরফ লাগে। তা আমরা তো জানি
ওয়াও দুই ঠোঁটকে গোল করে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। আর নুন উচ্চারণ করতে হয় কোন জায়গা থেকে? জিহ্বার হুম, আগাটাকে উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার আগা উপরের তালু। তো হুম, ঠোঁটটা প্রথমে আগা, জিহ্বাটা প্রথমে আগার সাথে লাগবে উপরের তালু, উপরের তালুর আগার সাথে, জিহ্বার আগাটা উপরের তালুর সাথে লাগবে, আর ঠোঁটটা গোল হয়ে যাবে। যেমন নুন। নুন, নুন। নুন, আবার নুন, নুন। নুন, নুন। নুন, নুন। নুন, নুন। নুন, আমি যখন করি আমারটাকে শুনবেন, পরে বলবেন। নুন, আমারটাকে ভালো করে শুনবেন, দেখবেন, প্লাস এরপরে বলবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। নুন। নুন, নুন। নুন, নুন। নুন, আবার বলেন। নুন, মাশাআল্লাহ। না বুদু। না কোনো, না বুদু। না হুদু, নাস্তাইন। নাস্তাইন, নাস্তাইন। নাস নাস্তাইন, ইন্না ইন্না আ'তাইনাকা। আ'তাইনাকা নাসরুম মিনাল্লাহ। নাসরুম মিনাল্লাহ। নুনটা কোথা থেকে উচ্চারণ করতে হবে? জিহ্বার আগাটা জিহ্বাটা উপরের তালুর উপরে সাথে। দাঁতের সাথে, আচ্ছা, উপরের তালুর সাথে মিলাইয়া ঠোঁটটা গোল করে। আজকে সবগুলো হরফ কি পড়ে ফেলবো? ইনশাআল্লাহ, আমি হ্যাঁ, পরে রিডিং করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবগুলো হরফ পড়ে এখন তো আমরা মাখরাজ গুলো বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, কিন্তু মুখস্থ করাচ্ছি না, ঠিক না? জি জি, মাখরাজ গুলো জি কিন্তু জি, মুখস্থ হচ্ছে না, শুধু দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। আমরা এইগুলো পড়ার পরে যে 17টা মাখরাজ আছে সেগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আমাদের হরফগুলো জি উচ্চারণ ইনশাআল্লাহ। সহজ হবে মুখস্থ থাকলে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণ করতে হয়, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে মাখরজটা যখন আমরা মুখস্থ করব, তখন যাতে আর বোঝার বিষয়টা না থাকে, তখন যাতে আমরা বুঝে, মানে বুঝে বুঝে মুখস্থ করতে পারি, জি জি, প্র্যাকটিকে মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে পারি, ঠিক আছে। তখন মানে মুখস্থ করাটা সহজ হবে। না বুঝে ইনশাআল্লাহ। মুখস্থ করাটা কঠিন, আর বুঝে মুখস্থ করাটা সহজ, আর বোধগম্য হয় বেশি, উপকার হয় বেশি। জি জি, এরপরে দেখেন ওয়াও। জি ওয়াওটাও জি, কিন্তু ঠোঁট থেকে উচ্চারণ হয়, ওয়াওটাও ঠোঁট থেকে উচ্চারণ করতে হয়। দুই ঠোঁটকে গোল করে, দুই ঠোঁট গোল করে সামান্য ফাঁকা রেখে মাঝখানে, এই দেখেন, দুই ঠোঁট গোল করে মাঝখানে সামান্য ফাঁকা রেখে তিন আলিফ টান। ওয়াও। হুম। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়া, দুই ঠোঁটটা গোল অবস্থায় কিন্তু উচ্চারণটা হবে, শুরু হবে ওয়াও। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও।
ওয়া ওয়ালিল্লাহি 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 ওয়ামা 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 ওয়াশ-শামসি ওয়াস-শামসি ওয়াশ-শামসি ওয়াস-শামসি ওয়াল-লাইলি ওয়াল-লাইলি ওয়ান-নাহারি ওয়ান-নাহারি পরে কি আছে আর হামজা ওয়ান-নাহারি ওয়ান-নাহারি ওয়াত-তিনি ওয়াত-তিনি ওয়াও ওয়াও ওয়াওটা দুই ঠোঁট কি করে হবে গোল করে মাঝখানে সামান্য ফাঁকা রেখে। তাহলে আমরা দুই ঠোঁট থেকে কি কি হরফ পেলাম? বা পেলাম, এরপরে পেলাম কি নুন, মিম, মিম ওয়াও, চারটি হরফ। জি আরেকটা জি ফা, বা, হ্যাঁ হ্যাঁ ফা, মিম, নুন, ওয়াও, পাঁচটি হরফ। জি বা, ফা, প্রথমে বা নুন, ওয়াও, জি। জি জি বাটা দুই ঠোঁটের বীজ অংশ থেকে, মিমটা দুই জি জি ঠোঁটের শুকনো অংশ থেকে, এরপরে জি ফাটা হলো ইয়া দুই দাঁত নিচে ঠোঁটের পেট, নুন হলো কি নুনটা এমনি অটোমেটিক ঠোঁটটা গোল হয়ে যায়, যদিও নুনটা অন্যভাবে উচ্চারণ করতে হয়। আর ওয়াও তো দুই ঠোঁট গোল করেই জি জি মাকড়া যেগুলো আসবে। এরপরে হামজা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে কি হামজা, হামজা হ্যাঁ সহজ এটা হামজা 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 আ আ আ আ মিং তুম। মিনকুম একটা বিষয় জেনে রাখেন, আলিফ আর হামজা একই জিনিস, ঠিক আছে? আলিফ জি আর জি হামজা একই জিনিস। আলিফ, আলিফের উপরে যখন জবর নিচে জের এবং উপরে পেশ থাকে, আলিফটা হামজা হয়ে যায়। আলিফ আলিফ থাকে কখন? যখন আলিফটা শব্দের শেষে আসে বা কোনো হ্যাঁ অক্ষরের বাম পাশে আসে, তখন আলিফটা হুম আলিফ হুম থাকে, তখন এটা মাদ হিসাবে ব্যবহার হয়, টান হয়। যেমন বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা। আর আলিফের উপরে হরকত থাকলে আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে হামজা হয়ে যাবে। যাবে আল্লাহু 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 আহাদ 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 আ'লামু আ'লামু আ'লামু। আ'লামু আচ্ছা, এ হলো হামজা। হা 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 কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু লিল্লাহি লিল্লাহি হুয়াল্লাহু হুয়াল্লাহু নারুল্লাহি নারুল্লাহি। নেট মাঝে মাঝে আটকে যায় যে নেট আপ ডাউন করছে। হাল আতাকা, হ্যালো।